তা হরে কৃষ্ণা। তো কথা হচ্ছে, আপনারা ইদানিং বা আজকালের মধ্যে একটা ফেসবুকে ভিডিও ভিডিও না একটা পোস্ট ভাইরাল দেখবেন। সেটা হচ্ছে যে ইউরোপ দেশে বা যুক্তরাজ্যে জগন্নাথ মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা পোস্ট, এবং এটা অনেকেই শেয়ার করতেছে, অনেক ধরনের ব্যাড কমেন্ট করতেছে। হ্যাঁ, তো যাই হোক, তো কথা হচ্ছে এই বিষয়টা আসলে কতটা সত্য, অর্থাৎ আমাদের কাছে কতটা সত্য ইনফরমেশন, এই যে খবর, নিউজ, পত্রিকা, সাংবাদিকরা কতটা সত্য তথ্য প্রেরণ করতেছে, না নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের পোস্টগুলো করে। আসলে এটা তাদের ব্যক্তিগত বিষয় বা তাদের বিষয়। তবে আমাদের মাঝে একটা ভুল এসএমএস দেওয়া হচ্ছে। কিভাবে ভুল এসএমএস দেওয়া হচ্ছে? যেমন সাপোজ ধরেন বাংলাদেশের রাস্তার কাজ হচ্ছে না। যেমন উত্তরবঙ্গ অর্থাৎ রংপুরের সাথে ঢাকার যে কানেক্টেড করার জন্য 4 লাইন রাস্তা করা হচ্ছে। এই 4 লাইন রাস্তা করার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অনেক কি ছিল, রাস্তার পাশে অনেক মন্দিরও ছিল এবং মসজিদও ছিল, যেগুলো ভেঙে ফেলে রাস্তাকে বড় করার প্রয়োজন হয়েছে এবং সেটা করাও হয়েছে। সেই মসজিদ বা সেই মন্দিরটা ভেঙে দিয়ে তাদেরকে ওখানে যে স্থানীয় লোকেরা রয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে আলাদা একটা জায়গা সিলেক্ট করে সেখানে মন্দির বা মসজিদ তৈরি করা হয়েছে। এখন এই বিষয়টাকে যদি কোনো এক সাংবাদিক বলে যে বাংলাদেশে মন্দির ভেঙে ফেলা হলো বা বাংলাদেশে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, তাহলে এটা কি সত্য ইনফরমেশন দেওয়া হবে অন্য কোনো দেশে? অবশ্যই নয়। এবং এটাকে যদি আমরা কি সত্য মনে করে অনেক ধরনের কমেন্ট করি, অনেক শেয়ার করি, তাহলে কি আমরা যে শেয়ার করতেছি, কমেন্ট করতেছি, আমরাও কি সেই সত্য বিষয়টা জানতে পারতেছি? এটা ভুল কি না? অবশ্যই ভুল। কারণ কি, সে মসজিদ ভেঙে ফেলা হয়নি, রাস্তার কাজের জন্য সে মসজিদ বা মন্দিরটাকে আলাদা একটা জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এখন এই বিষয়টাকে কেউ যদি এইভাবে হাইলাইট করে যে বাংলাদেশে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে বা মন্দির ভেঙে ফেলা হচ্ছে, ঠিক সেরকমই এরকমটা যদি হয় সেই দেশে, অর্থাৎ যুক্তরাজ্যে বাদ শহরে, এরকম যদি সেই সরকার একটা পলিসি করে যে আমরা রাস্তা প্রশস্ত করব, রাস্তা বড় করব, তো রাস্তা বড় করার ক্ষেত্রে সেই রাস্তার পাশে যদি কোনো স্কুল থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, কোনো কলকারখানা থাকে বা কোনো মন্দির থাকে, তাহলে সেটাকে অবশ্যই তারা কি করবে, উচ্ছেদ করবে। এবং উচ্ছেদ করে কি করবে, তাদেরকে টাকা পয়সা দিবে এবং নতুন একটা জায়গায় কি স্থাপন করার জন্য বলবে। তো ঠিক সেই বিষয়টাই যদি সেখানে ঘটে থাকে, তাহলে তার এই যে এই ধরনের একটা পোস্ট, এই পোস্টটাতে কি দেওয়া উচিত ছিল? যেভাবে দিয়েছে এইভাবে বোঝাতে চাচ্ছে বাংলাদেশের জনসাধারণকে যে সেই দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বা হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা ইনফরমেশন। কিন্তু তিনি যদি এইভাবে পোস্টটা করতো যে সেই দেশে রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তার পাশে যে মন্দিরটা ছিল সেটা ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন একটা জায়গা দেওয়া হবে এবং সেখানে তারা মন্দির করতে পারবে, বিষয়টা হচ্ছে এখানে। তো এইভাবে আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং নিজের টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের সম্প্রতি ঢাকা শহরে একটা ঘটনা ঘটতেছে যে আপনি বা আমি বা আমাদের সমাজের যে মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারতেছে, যাদের জন্য হরিজন্টাল সম্প্রদায়, হ্যাঁ, যারা হচ্ছে রাস্তায় কি ময়লা পরিষ্কার করে এবং আমাদের বাথরুম পরিষ্কার করে বা পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ তারা যদি এই কাজগুলো না করে তাহলে আমরা শহরে চলাফেরা করতে পারবো না, হাঁটতে পারবো না। কিন্তু তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি দেশের নাগরিক নয়, রোহিঙ্গা। এখন কথা হচ্ছে দেশের নাগরিক বলতে কি বোঝায়? অবশ্যই একটা ভোটার আইডি কার্ড থাকবে, আইডেন্টি কার্ড থাকবে, আপনি ভোট দিতে যাবেন, তাই কিনা? তাহলেই তো দেশের নাগরিক। তো তারাও এই কাজটা করে, সেই সম্প্রদায় যেখানে রয়েছে প্রায় তাদের পূর্বপুরুষ থেকে ওখানে রয়েছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তাহলে তারা কোথায় যাবে? তো এই বিষয়গুলো কিন্তু হাইলাইট করা হচ্ছে না। এই বিষয়গুলোকে হাইলাইট করে পোস্ট করে ভাইরাল করা হচ্ছে না। তাহলে আসলে সাম্প্রদায়িকতার যে বিষয়টা রয়েছে, এই বিষয়টি দেখেন আপনারা। তো আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে আসলে আমরা যে নিউজগুলো পাচ্ছি, যে খবরগুলো পাচ্ছি, এগুলো আসলে কতটা সত্য রয়েছে, কতটা সঠিক, এটার উপর চিন্তা ভাবনা করে আমাদের কমেন্ট করা উচিত, আমাদের শেয়ার করা উচিত। তাহলেই জনগণের কাছে আমরা সঠিক বার্তা পৌঁছাতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।